কোরআন শোনার জন্য আসার বসার আমাকে বলবার তৌফিক দান করলেন, সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটাই কি আপনাদের লাস্ট জোর না আরো আছে? দেন বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো জোর আছে। আরে বাবারে, এখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার চান্স পেয়েও আপনারা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছেন না। অথচ এই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখনই তাফসীর মাহফিলে ধ্বনি দেওয়া হইতো, আমাদের হাত থেকে মাইক ফিস পর্যন্ত কেড়ে নেওয়া হইতো। কথা বলেন, কথা ঠিক কিনা? মাইক ফিস শুধু কেড়ে নেওয়া হয়, আমাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠাইতো। কথা বলেন, কথা ঠিক কিনা? মাহফিলে এসে বাধা প্রদান করে জিহ্বা পর্যন্ত বক্তার কেটে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক না বেঠে? ওই সমস্ত সেন্টু নেতাদের তালিকা আমাদের হাতে আছে। কোন নেতা নেত্রী আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, বাঁচতে আমরা দেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে শাহ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়া, আগামীর এমপি চলবে কোরআন দিয়া, আগামীর মন্ত্রী চলবে কোরআন দিয়া। কোরআন যারা মানবে তাদেরকে আমরা স্বাগতম জানাবো। কোরআন যারা মানতে যাবে না, পিটাইয়া তক্তা বানাইয়া দিল্লিতে যেমন ওদেরকে পাঠাইছি এদেরকেও পাঠাবো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ডাক যদি আসে, বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে যাবার লক্ষ্যে রাজি আছো কারা? দুই হাত তুলে দেখো মুসলমান। নারে তাকবীর। বাস, তাহলে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ওয়ার্ল্ড বিশ্বে যত নেতা আছে সকল নেতাদেরও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এখন মানুষ সবাই মনে করেছে যে দেশ মনে হয় ওদেরকে ভাগ করে দিয়েছি, যা আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হবে। যে সমস্ত ভাইরা যেটা ঘোরাফেরা করতেছেন, প্লিজ মাহফিলে বসেন, একটা গজল হবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এত নরমাল ঠিক? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লোক মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লোক মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে, শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চলন চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চলন চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। এত নরমাল ঠিক? যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকদের ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চলন চাটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চলন চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চলন চাটা। কষ্ট হবে। সম্মানিত ভাইয়ের মার, যে সমস্ত ভাইয়েরা বসছেন এই মাহফিলে, সবাই তো জান্নাতের আশা করেন। নবীজির একটা হাদিস বলি, মিফতাহুল জান্নাতিস সালাত। বলেন তো নামাজ কিসের চাবি?
বেহেশতের চাবি। ওয়াজ শুনতে আছেন, বুকে হাত দিয়ে বলেন তো কয়জন ঈশার নামাজ পড়ছেন? একজনও বলেন নাই। অথচ হাদিসে শুনলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছেন বেহেশতের চাবি। আসলে মাহফিল প্রতি রাত্রিতে হচ্ছে, প্রতি জুমায় বয়ান হচ্ছে। 54 বছর ধরে তাফসীর মাহফিলে বক্তারা বলতেছে পড়ো নামাজ, পড়ো নামাজ, পড়তে হবে, ধরতে হবে, নামাজ না পড়লে জাহান্নাম হবে, নামাজ না পড়লে সাপ আপনাদেরকে দংশন করবে। পোষালে নামাজ পড়ে, না পোষালে নামাজ পড়ে। নামাজ এখন বানাইছে আপনাদের পোষা আর পোষি। সম্মানিত ভাইরা আমার, আসলে এই নামাজের কথাগুলো বলার দায়িত্ব আমাদের নয়, দায়িত্ব হচ্ছেন ইমামাতুল কুবরা। কার? ইমামাতুল কুবরা। এখন বলতে পারেন যে হুজুর এই ইমামাতুল কুবরা আবার কারা? এতদিন তো শুনলাম শুধু ইমাম মসজিদের মধ্যে শুধু নামাজের কথা বলবে, হুজুর আবার বলতেছে এখন ইমামাতুল কুবরাই বলবে। এই ইমামাতুল কুবরা কারা আর ইমামাতুল সগরা কারা বলবো, মাইন্ড করা যাবে না। বলেন বলবো? ইমামাতুল কুবরা হচ্ছেন তারা, আমার সঙ্গে বলেন মেম্বার। এলা ভয় পান? 16 বছর এইভাবে আলোচনা করেছি, এখন তো আর ভয়ে করি না। দরকার আছে? বলেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডক্টর ইউনূস, এরা হচ্ছেন ইমামাতুল কুবরা। সগরা হচ্ছেন তারা মসজিদের ইমাম আর এই যে মডার্ন মসজিদের মুয়াজ্জিন সাহেব, এরা হচ্ছেন ইমামাতুল সগরা। বাংলাদেশের মধ্যে আযান দিবেন ইমামাতুল সগরা যারা, তারা হাইয়া আলাস সালাহ, এভাবে আযান দিবে। ডক্টর ইউনূস শুধু বলবেন ইমামাতুল কুবরাদেরকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, আর বেশি কাউকে যাওয়ার দরকার নাই। পুলিশদের কিন্তু প্রয়োজনে নাই, ওরা খালি বন্ধুত্বর ফলে আসবে আর আমাদেরকেই গুলি করবে। আওয়ামী লীগদেরকে আর দেখতে চাই না। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু সেনাবাহিনীদেরকে বলবে যে গোপালগঞ্জের মতো বেশি দেওয়ার দরকার নাই। গোপালগঞ্জে যেরকম পাতা লাল করেছেন, ওষুধে হালকা পাতলা পাতা লাল করবেন। আজান দিবেন, নামাজে যাবে না, তাদেরকে ধরবে, পাশায় 10টা বাড়ি মারবে, 10,000 টাকা জরিমানা করতে হবে। খোদার কসম করে বলতে পারি, প্রতি রাত্রিতে মাহফিলে বলা লাগবে না, পর নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন যখন আজান দিবে, ইমামাতুল কুবরা যা বলবে তুমি মুসলমান, নামাজে যাও নাই কেন? পাশায় 10টা বাড়ি। খোদার কসম করে বলতে পারি, ফজর যদি এই কথা বলা হয়, শহর হতে হতে একটা বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব ছিল ওদের, দায়িত্ব নিয়েছে এখন বাংলাদেশের বক্তারা। স্বাধীনতার পর থেকে আওয়াজ করতে করতে, ওয়াজ করতে করতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পর্যন্ত মারা গিয়েছে, কিন্তু মসজিদ ধরে নাই। আগামীকাল যদি বলে নামাজ যারা পড়বে না, পাশায় 10টা বাড়ি মারো, দেখবেন মসজিদ ভরে যাবে, বাড়ি লেপের তল এমনি খালি হয়ে থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ওয়াজ করবে গেলে যে মতিনের বেটা আবার রাজনৈতিক বক্তৃতা করে বেড়ায়। আরে মিয়া, তুমি নামাজ পড়ো না। নামাজ হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আর নামাজ কোথার থেকে পাস হবে, এগুলো কথা বলতে গেলে হুজুরের রাজনৈতিক আলোচনা করে। কথা বলে ইমামাতুল কুবরাদের দায়িত্ব হলো আরেকটা আছে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে।